হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে রিডিংয়ের টপিক হলো, এই যে জানুয়ারি মাস পড়েছে, জানুয়ারি 2025, আপনাদের কেরিয়ার কেমন যেতে চলেছে এই মাসটিতে। ওকে, আপনাদের কেরিয়ারে কি কি হতে চলেছে, আপনাদের কেরিয়ারে উন্নতি ঘটবে কি না, বা কোনো ডাউনফল আসছে কি না, যেখান থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত, সেই সমস্ত কিছু আজকে ট্যারো কার্ড রিডিংয়ের মাধ্যমে কিন্তু দেখে নেব। ওকে, সো বন্ধুরা দেখুন, এখানে আমি দুটো জিনিস রেখেছি, দুটোই বাচ্চাদের জিনিস। অপশান হিসাবে খুব ভালো লাগলো, সো রেখে দিলাম। একটি হলো লাট্টু, একদম ছোটদের, স্পিন করছে। স্পিন অর্থাৎ ফোর্স, ফোর্স হলো স্পিড। স্পিড কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে বা মানি মেকিংয়ের ক্ষেত্রে প্রচণ্ড জরুরি। এটি গ্রুপ 1। এবং আরেকটি রেখেছি আমি, যেটা বাঁশি, গ্রিন কালারের। গ্রিন কালারের বাঁশি, মাথার মধ্যে লাইট জ্বলে বাঁশি বাজালে। গ্রুপ 2-তে রেখেছি সাউন্ড বা বাঁশি, বাঁশির এই যে আওয়াজ, এই সাউন্ডটা কিন্তু ফোকাসিং এনার্জি দেয়। ঠিক আছে, ফোকাসিং এনার্জি দেয় বা অ্যালার্ট করে বাঁশির আওয়াজ। ঠিক আছে, সো এটি কিন্তু গ্রুপ 2। সুতরাং গ্রুপ 1 এই লাট্টুটা বা চরকিটা ছোটদের, যেটা স্পিডের সিনোনিমাস, অর্থাৎ স্পিডকে বোঝায়, যেটা কেরিয়ারে প্রচণ্ড জরুরি। আর এটা কিন্তু ফোকাসকে বোঝায়, অ্যালার্টকে বোঝায়, যেটাও কেরিয়ারে ভীষণ জরুরি। সো আপনারা দুটি অপশনের মধ্যে যে কোনো একটি চুজ করে নিতে পারেন, বা আপনারা একাধিক গ্রুপও চুজ করতে পারেন। বন্ধুরা দেখে নেব জানুয়ারি মাসে আপনাদের কেরিয়ারে কি আসতে চলেছে। ওকে, এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2, আপনারা চুজ করে নিন। আমি রোজকার মতো রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। ওকে, সো গ্রুপ 1 যারা এই চরকি বা লাট্টু এটিকে চুজ করেছেন, একদম ছোটদের খেলনা এটা, বাট এর ইনার মিনিংটা কিন্তু ভীষণ সিগনিফিকেন্ট। দেখে নেব জানুয়ারি মাসে আপনাদের কেরিয়ারে কি আসতে চলেছে, কি আসতে চলেছে। বন্ধুরা যারা স্ট্রাগল করছেন, যারা চাকরি খুঁজছেন, ফ্রেশার্স, সবে পাস আউট করে বেরিয়েছেন হয়তো লাস্ট ইয়ারে, বাট এখনও চাকরির ক্ষেত্রে আপনাদের কোনো সুবিধা হচ্ছে না, দেখে নেব যে কি আসতে চলেছে। এবং যারা অলরেডি কেরিয়ারের মধ্য গগনে রয়েছেন, আপনাদের একটা খুব সুন্দর কেরিয়ার রয়েছে, কেরিয়ারে আরও উন্নতি করতে চাইছেন, কেরিয়ারে আরও ডেভেলপমেন্ট করতে চাইছেন, দেখে নেব আপনাদের সকলের ক্ষেত্রে, গ্রুপ 1 যারা চুজ করেছেন আপনাদের সকলের ক্ষেত্রে কি আসতে চলেছে কেরিয়ার ওয়াইজ। কার্ড পড়ে যাচ্ছে, বাট আমি শাফল করে নেব। ভীষণ হাই এনার্জি গ্রুপ 1-এর, এবং স্পিড তো অবশ্যই রয়েছে, গ্রো করার প্রচণ্ড ইচ্ছা রয়েছে, এবং সাথে সাথে আপনাদের জীবনে না কেরিয়ার নিয়ে অনেক চ্যালেঞ্জেসও এসছে, এবং আপনারা সেই চ্যালেঞ্জেসগুলোকে ডিল করে চলেছেন, বা আপনাদের অতীতে হয়তো ডিল করতে হয়েছে, এখন একটা স্টেবল পজিশনে এসছেন, আরও গ্রোথ চাইছেন। কার্ড এই জন্যে পড়ে যাচ্ছে। জানুয়ারি মাস 2025 দেখব আপনাদের কেরিয়ারে এই মাসে কি ঘটতে চলেছে। ওকে, নাইট অফ কাপস। ওকে, the high priestess, 4 of cups, 2 of pentacles, ace of cups, প্রচুর কাপস এনার্জি। বটম অফ দ্য ডেক এসছে 8 of cups। ওকে, এক্সপ্লেন। কার্ড একদম ছড়িয়ে ছড়িয়ে পড়ছে, প্রচণ্ড ইমোশনালি আপনারা কিন্তু ভালনারেবল হয়ে রয়েছেন, ইমোশনালি ভালনারেবল। হয়তো চাকরি খুঁজছেন অনেক দিন ধরে, মনোমতো চাকরি পাচ্ছেন না। গ্রুপ 1-এ কেউ কেউ হতে পারে আপনারা নিজেদের প্যাশনকে, কেরিয়ার
বানাতে চাইছেন কিন্তু বাড়ির থেকে প্রবল বাধা আসছে। ওকে, ইমোশনালি ভালনারেবল হয়ে রয়েছেন, প্রচণ্ড অস্থির এনার্জি। দ্য ওয়ার্ল্ড, দ্য স্টার, ওয়াও, কিং অফ পেন্টিকলস, গ্রেট, টেম্পারেন্স, পরপর মেজর আরকানাজ আসছে, দ্য ম্যাজিশিয়ান, গ্রেট, এবং বটম অফ দ্য ডেক আসে হ্যাংড ম্যান। বন্ধুরা, এই মুহূর্তে কেরিয়ারে হয়তো আপনাদের গ্রোথ সেরকমভাবে হচ্ছে না, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। ব্যাক অফ দ্য প্যানেলে ইউনিভার্স কিন্তু আপনাদের কেরিয়ারে একটা খুব সুন্দর সময় নিয়ে আসার জন্যে কাজ করে যাচ্ছে। ওকে, ব্যাক অফ দ্য মিরর অথবা পর্দার পিছনে কিন্তু আপনাদের কেরিয়ারে একটা খুব সুন্দর দিন আসতে চলেছে। এই মুহূর্তে যারা নতুন কাজ খুঁজছেন, মনোপুত কাজ পাচ্ছেন না, কোথাও কোথাও আপনার স্যালারি ম্যাচ হচ্ছে তো এনভায়রনমেন্ট ম্যাচ হচ্ছে না, বা হয়তো বাড়ির থেকে অনেক দূরে কেরিয়ারের অপরচুনিটি পাচ্ছেন, স্যালারিও খুব সামান্য, বা কোথাও কোথাও এমন হতে পারে যে কাজও পছন্দ হচ্ছে না, স্যালারিও পছন্দ হচ্ছে না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে তো আপনারা যে কোনো একটা কাজ করতে চাইছেন এই মুহূর্তে শুধুমাত্র নিজের প্যাশনের সাথে কন্টিনিউ করবেন বলে, অর্থাৎ সেই কাজের পয়সা থেকে আপনার প্যাশনটাকে বাঁচিয়ে রাখবেন বলে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ ওয়ান এটা পসিবিলিটি থাকতে পারে যে আপনারা যে কোনো একটা কাজ করতে চাইছেন নিজের প্যাশনটাকে অন্তত কন্টিনিউ করবেন বলে, বাঁচিয়ে রাখবেন বলে, কারণ আপনার এই প্যাশনটাকে আপনি ভবিষ্যতে প্রফেশন হিসাবে নিতে চাইছেন, কিন্তু কোনো মনোপুত কাজ পাচ্ছিলেন না এতদিন ধরে। আপনাদের কিন্তু ম্যানিফেস্টেশন ইউনিভার্স শুনছে, এবং জানুয়ারি মাসটা কিন্তু আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ভীষণ রকমের একটা সিগনিফিকেন্ট হতে চলেছে। আপনারা এঞ্জেলিক গাইডেন্স পাবেন। 7 স্টার সপ্তর্ষি মণ্ডলে যে 7টা তারা থাকে, অর্থাৎ 7জন ঋষিমণি, তাদের ব্লেসিংস পাবেন, এঞ্জেলিক গাইডেন্স পাবেন, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনার কমপ্লিশন আসছে। তার আগে কিন্তু আপনার নিজের ইমোশনাল ভালনারেবিলিটি থেকে বেরিয়ে আসতে হবে। প্রচণ্ড অস্থির চিত্ত হয়ে রয়েছেন আপনি। যতক্ষণ না আপনি এনার্জিকে স্থির করছেন, নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করছেন, নিজের অন্তর মনকে যতক্ষণ না আপনি স্থির করছেন, ততক্ষণ কিন্তু ইমোশনাল ভালনারেবিলিটি আপনাকে ডিসিশন নিতে বাধা দেবে। আপনি কোনো ডিসিশন নিতে পারবেন না এবং ডিনায়ালে থাকছেন। সমস্ত কিছুই আপনার মনে হচ্ছে যে কোনো কিছুই মনোপুত হচ্ছে না, ডিনায়ালে থাকছেন। আপনি যে ইন্টারভিউসগুলো দিচ্ছেন না, এত অস্থির মন নিয়ে দিচ্ছেন, এত অস্থির চিত্ত নিয়ে দিচ্ছেন যে কোনোটাই ঠিকঠাক লাগছে না। আপনাকে বলা হচ্ছে নিজের মাইন্ড স্পেসে একটু ক্ল্যারিটি আনতে, একটু শান্তি আনতে, পিস ক্রিয়েট করতে। আপনাদের মধ্যে কেউ কেউ হতে পারেন কেরিয়ার হিসাবে সাইকিক রিডিংকে বাছছেন, আপনারা হতে পারেন না কেউ কেউ গ্রুপ ওয়ান ট্যারো কার্ড রিডিং, রেকি হিলিং, এইগুলোকে নিজের কেরিয়ার হিসেবে চুজ করতে চাইছেন, এগুলোই আপনার প্যাশন। ওকে, হতে পারে আপনারা কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ ওয়ান আপনারা একটা তো জব করেন, সাইমালটেনিয়াসলি আরেকটা কেরিয়ার আপনারা কন্টিনিউ করতে চাইছেন, এবং সেটা মোস্ট প্রবাবলি হতে পারে যে সাইকিক রিডার, হিলার, এই ধরনের কেরিয়ার, নিউমারোলজিস্ট, অ্যাস্ট্রোলজি, ঠিক আছে, যেখানে সাইকিক হওয়াটা প্রয়োজনীয়তা রয়েছে, এই ধরনের একটা কেরিয়ার আপনারা করতে চাইছেন। এটা আপনাদের প্যাশন, এবং পরবর্তীকালে আপনারা প্যাশনকে প্রফেশন হিসাবে গড়ে নিতে চান, আপনারা শিখতে চান, কিন্তু অর্থাভাবে সেটা সম্ভব হচ্ছে না। এবং যেখানে আপনাদের অর্থের সোর্স যেই যেই জায়গাগুলোতে আসছে না, সেই সেই জায়গাগুলো আপনাদের ঠিক মনোপুত হচ্ছে না, আপনারা ডিনায়ালে চলে যাচ্ছেন, কোনোটাই লাগছে না। আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আসে। আপনাদের কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে। নাম্বার 1 কার্ড ম্যাজিশিয়ান এসছে। আপনাদের পোটেনশিয়াল রয়েছে, বাট এখন না আপনারা ওই শুয়োপোকার মতো গুটির মধ্যে আপনাদেরকে ইউনিভার্স রেখে দিয়েছে। হ্যাংড এনার্জি, কুইন অফ কাপস, এবং ইমোশনালি ভালনারেবিলিটি,
ইমোশনালি ওভারওয়েলমনেস আপনাদেরকে এগোতে দিচ্ছে না। কান্নাকাটি করে মাথা কুটে 4 বেলা ঠাকুরকে দিয়ে তার সামনে মাথা কুটে কিন্তু কোনো লাভ হবে না। ইউ হ্যাভ টু পুট ইউর এফোর্টস টুয়ার্ডস অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে আসুন। আপনার না হার্ট স্পেসে সব কিছু রয়েছে। আপনি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ছেন কেরিয়ার নিয়ে, ভীষণ হার্ট স্পেসে অনেক কিছু ভাবছেন, অনেক কিছু কল্পনা করছেন, বাট সেইগুলো ম্যানিফেস্ট করছেন। সেই ম্যানিফেস্টেশনগুলো আপনার তখনই বাস্তবায়িত হবে যখন আপনি প্র্যাকটিক্যালিটিতে আসবেন। আপনার কিন্তু কিং অফ পেন্টিকলস এনার্জি এসছে, অর্থাৎ আপনারা নিজের প্যাশনকে ফলো করে কেরিয়ারের সর্বোচ্চ জায়গায় পৌঁছাবেন আগামী দিনে, এবং তার শুরু হতে চলেছে জানুয়ারি 2025-এ। আপনারা এঞ্জেলিক গাইডেন্স পাবেন, এবং আপনাদের কিছু কিছু মানুষ আপনাদের চক্রা ব্যালেন্সিংয়ের ভীষণ দরকার হতে পারে না। চক্রাগুলো আপনাদের 7 চক্রা, আমাদের যে 7 চক্রা থাকে ফ্রম মূলাধার টু সহস্রারা, অর্থাৎ ফ্রম রুট চক্রা টু আমাদের যে একদম সহস্রারা চক্রাটা থাকে, ক্রাউন চক্রা যেটাকে বলা হয়, আপনাদের সেখানে হিলিংয়ের দরকার আছে। কারণ অনেক সময় না 7 চক্রা যদি রিভার্সে স্পিন করতে থাকে না, মানুষ দিশা পায় না কি করতে হবে। আপনার 7 চক্রা হিলিংয়ের জন্য 7 চক্রা মেডিটেশন করতে পারেন, বা 7 চক্রা হিলিং যে ব্রেসলেট পাওয়া যায়, A++ ক্যাটাগরি ব্রেসলেট কিনে ধারণ করতে পারেন, ভীষণ দরকার। কারণ চক্রাগুলো যখন রিভার্স স্পিন করতে থাকে না, তখন কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়, সমস্ত ক্ষেত্রেই অসুবিধা হয়। আপনাদের যদি হার্ট চক্রা রিভার্স স্পিন করে, সঠিক ডিসিশন নিতে পারবেন না, ইমোশনালি ওভারওয়েলম থাকবেন। রুট চক্রা যদি রিভার্সে স্পিন করে, তাহলে ইনসিকিউরিটি ফিল করবেন। আপনাদের চক্রা ব্যালেন্সিংয়ের দরকার রয়েছে, তার জন্য মেডিটেশনের প্রয়োজন, 7 চক্রা হিলিং মেডিটেশনের প্রয়োজন। 7 চক্রা হিলিং ব্রেসলেট কিনে পড়তে পারেন। জানুয়ারি মাস কিন্তু আপনাদের কমপ্লিশনের দিকে এগিয়ে নিয়ে যাবে টুয়ার্ডস ইয়োর কেরিয়ার। আপনাদের মধ্যে কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে, সেটা আপনারাও জানেন। কিন্তু এই যে ইমোশনালি, এই যে দেখুন আপনারা এইটা চুজও করেছেন, চক্রা স্পিন করছে যেটা, এই চক্রা যখন ঠিক সঠিক দিকে স্পিন করে সব ঠিক থাকে, রিভার্সে স্পিন করলে কিন্তু মুশকিল। আপনাদের মধ্যে ওভারওয়েলমিং এনার্জিটাকে কিন্তু আপনাদের অস্থির করছে, আপনাদের সিদ্ধান্ত নিতে দিচ্ছে না, আপনাদের দোনোমনো খাওয়াচ্ছে। আপনাদের মধ্যে যে স্থিতিশীলতা, আপনাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি, আপনাদের মধ্যে যে ভীষণ একটা ন্যাচারাল নার্চারিং ক্যাপাবিলিটি, সেটাকে কিন্তু হ্যাম্পার করছে। নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করুন, নিজের অন্তরের কথা শোনার চেষ্টা করুন। তার আগে নিজের মনকে শান্ত করার প্রয়োজনীয়তা প্রচণ্ডভাবে দরকারি। ডিনায়ালের এনার্জি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, অ্যাকসেপ্টেন্সের জায়গায় আসতে হবে। ইউনিভার্সাল ডিসিশনগুলোকে অ্যাকসেপ্ট করুন, নিজের কাজে মন দিন। শুধুমাত্র ঠাকুর দেবতার কাছে কান্নাকাটি করে কিন্তু কোনো লাভ হবে না। আপনি যতক্ষণ না অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে আসছেন, কোনো কিছু করে কোনো লাভ হবে না। এবং এখানে না আমি দেখছি আপনার অ্যাকশনের বড্ড অভাব। একটা সঠিক অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমেই দরকার নিজের মাথাকে ঠান্ডা করা। আপনাকে এখানে নিজের মাথাকে ঠান্ডা করতে হবে, অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে আসতে হবে। পাইসিস, ক্যান্সার, স্করপিওর এনার্জি এখানে বেশি, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন এনারাও দেখতে পারেন, যাদের সানসাইন বা মুন সাইন এইগুলোর মধ্যে একটি। বন্ধুরা, আমি দেখব আপনাদের জন্য গাইডেন্স কি রয়েছে। প্রথমে ট্যারো কার্ডের মাধ্যমে দেখব, তারপর আমি একটি ওরাকল কার্ড নেব। জানুয়ারি মাস কেরিয়ার, আপনাদের সিচুয়েশনটা মোটামুটি দেখলাম। যদি ওটাই আপনাদের সিচুয়েশন হয় যেটা আমি বললাম, তবেই কিন্তু এটা আপনার রিডিং ছিল, নয়তো কিন্তু এটা আপনাদের রিডিং নয়। আর একটি পাইল আপনারা দেখতে পারেন। দেখব আপনাদের জন্য গাইডেন্স কি রয়েছে। হোয়াট ইজ ইউনিভার্সাল গাইডেন্স ফর ইউ পিপল? হাই প্রিস্টেস, নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করুন বন্ধুরা, এটা বারবার আসছে। নাইট অফ ওয়ান্স, অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে আসুন, যেটা আমি আগেই বললাম। 5 অফ সোর্ডস, ইগো বেসড এনার্জি থেকে অপারেট করছেন বন্ধুরা। দ্য মুন, প্রচুর কনফিউশন আপনাদের এই জন্যে।
নাইট অফ সোর্স, আপনাদের অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে আসতে বলা হচ্ছে। নাইট অফ সোর্স, নাইট অফ পেন্টিকলস এবং 7 অফ কাপস, কনফিউশন। এত কনফিউশন নিয়ে কিন্তু কেরিয়ারে এগোতে পারবেন না বন্ধুরা, ওকে। নাইট অফ সোর্স, নাইট অফ ওয়ান্ডস এবং নাইট অফ পেন্টিকলস, ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে ভীষণ অর্গানাইজড ওয়েতে আপনাদের ডিসিশন নিতে হবে এবং সেই ডিসিশনের টুয়ার্ডস, সেই সিদ্ধান্তের দিকে কিন্তু আপনাদের ভীষণ ডিটারমিনেশনের সাথে অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি নিয়ে এগোতে হবে। এত কনফিউশন, এত কনফিউজড এনার্জি, এত কান্নাকাটি, হল্লাহাটি, চোখের জল ফেলা, মাথা কোটা, এইসব করে কোনো লাভ হবে না। আপনি যদি ইমোশনালি ওভারওয়েলমড হয়ে সারাদিন হন্যে হয়েও চাকরি খুঁজে যান না, যেহেতু আপনি ইমোশনালি ঠিক নেই না, যেইগুলো আপনার সাথে ঘটবে সেগুলোও ঠিকঠাক ঘটবে না। প্রথমেই দরকার নিজের মাথাকে ঠান্ডা করা। আমি জানি অনেকের পারিবারিক পরিস্থিতি সেরকম হয় না, পরিবারের তরফ থেকে চাপ আসে। কিভাবে আপনি নিজের এনার্জিকে গ্রাউন্ড করবেন সেটাকে আপনাকেই ঠিক করতে হবে। এখানে কেউ কেউ ইগো বেসড এনার্জি থেকে অপারেট করছেন বন্ধুরা, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ এই চাকরিগুলো আমার জন্য নয়, এই ধরনের কাজ আমি করব না, কেরিয়ারের শুরুতে এই ধরনের কাজ আমি করব না। ফ্রেশার্সদের ক্ষেত্রে বিশেষ করে বলা হচ্ছে আপনারা ইগো বেসড এনার্জি থেকে বেরিয়ে আসুন, অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে আসুন। এবং যারা অলরেডি কাজ করেন না, আপনাদের গ্রোথ কিন্তু আটকাচ্ছে আপনাদের নিজেদের থট প্রসেস। আপনারা যদি কর্মক্ষেত্রে নিজের ইমোশনকে ঢোকানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা মার খেয়ে যাবেন, আপনাদের গ্রোথ আটকে যাবে। কাজের জায়গা, বিজনেস হোক কিংবা জব, ভীষণ প্র্যাকটিক্যালিটির একটা জায়গা এবং আপনার মধ্যে এনাফ পটেনশিয়াল আছে, যার জন্য ম্যাজিশিয়ান কার্ড এসেছিল, আপনি কিন্তু সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে পারেন। কিং অফ পেন্টিকলস এসেছিল, কিন্তু ইমোশনাল ভালনারেবিলিটি। আপনি যদি নিজের কেরিয়ারের মধ্যগগনে থেকে থাকেন, গ্রোথ চাইছেন, বসে বসে হবে না। ইউ হ্যাভ টু পুট অ্যান এফোর্ট টুয়ার্ডস অ্যাকশন। নিজের ইনটিউশন, নিজের সাইকিক পাওয়ারকে জাগানোর চেষ্টা করুন। 7 চাকরা হিলিং ব্রেসলেট ইউজ করতে পারেন, মেডিটেশন করতে পারেন এবং সবচেয়ে বড় কথা হলো অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে আপনাকে আসতে হবে, ওকে। গ্রুপ 1 এবং ইগো 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 ছাড়ুন, ইগো ছাড়ুন। ইগো কিন্তু আমাদের গ্রোথে প্রবলেম করে। আপনি ফ্রেশারই হয়ে থাকুন কিংবা আপনি অনেক দিন ধরে কাজকর্মের জগতের সাথে যুক্ত আছে, গ্রোথ যদি চান, অ্যাবান্ডেন্স যদি চান, সাকসেস যদি চান, রেকগনিশন, রিওয়ার্ডস, অফিসের বড় তরফ থেকে যদি রিওয়ার্ড, রিকগনিশন, অ্যাকনলেজমেন্ট চান, ইগো বেসড এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে। নোংরা পলিটিক্সের মধ্যে ইনভলভ থাকবেন না প্লিজ। নিজের কাজের দিকে ফোকাস করা এই সময় ভীষণ জরুরি। এবং যারা ফ্রেশার্স, বাড়িতে বসে অজস্র চিন্তাভাবনায় নিজেকে ইনভলভ না রেখে অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে আসুন, ওকে। আমি দেখে নেব মুনোলজি ওরাকল কার্ডের মাধ্যমে। একটি কার্ড নেব আমি দেখব যে কি গাইডেন্স আপনাদের জন্য। কি গাইডেন্স আপনাদের জন্যে। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। ফুল মুন ইন স্করপিও, সেই এগেইন স্করপিও, বৃশ্চিক রাশি, ওয়াটার এনার্জি, ইমোশনাল ভালনারেবিলিটি, যেটা আপনার লাইফে নেগেটিভিটি ক্রিয়েট করছে। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি, ইমোশনাল ভালনারেবিলিটি, ইমোশনাল ওভারওয়েলমিংনেস, অস্থিরতা, ছটফটানি, কবে পাবো কবে পাবো কবে পাবো কবে পাবো। এক জায়গায় বসে বসে কবে পাবো করলে পাবেন না। অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে আসুন এবং এই যে নেগেটিভিটি, এটাকে রিলিজ করতে বলা হচ্ছে। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি, ফুল মুন ইন স্করপিও। তবেই কিন্তু আপনারা কেরিয়ারে গ্রোথ দেখতে পাবেন। আপনাদের কেরিয়ারের চাকা স্পিড নেবে, দৌড়াবে। এবং দৌড়ানোর আগে তো হাঁটতে অন্তত শুরু করতে হবে। যদি বসে বসে থাকেন তাহলে তো, আমি যদি বসে থেকে ভাবি যে আমি ওই জায়গাটায় পৌঁছে যাব, হবে না। দৌড়ানোর জন্য আগে উঠে দাঁড়াতে হবে, তারপর হাঁটা শুরু করতে হবে। উঠে দাঁড়ান তো আগে বন্ধুরা,
হাঁটা তো শুরু করুন, তারপর তো দৌড়াবেন, তারপর তো ডেস্টিনেশনে পৌঁছাবেন। গ্রুপ 1, ইমোশনাল ওভারওয়েলমনেস থেকে বেরিয়ে অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে আসুন। আপনাদের কেরিয়ারে প্রচুর অপরচুনিটি নিয়ে আসছে 2025 সালের জানুয়ারি মাস। আপনারা যদি ফ্রেশার হয়ে থাকেন সেক্ষেত্রেও নতুন নতুন এনার্জি, নতুন নতুন ক্রিয়েটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারছেন নিজের প্রতি, যেটাকে আপনারা পরবর্তীকালে কেরিয়ার হিসাবে চুজ করতে পারেন। যারা ফ্রেশার শুধুমাত্র সোজা পথে গিয়ে, সোজা রাস্তায় গিয়ে একটা কেরিয়ার তৈরি করতে চাইছেন, অর্থাৎ ট্যাশনের মতো কোনো ব্যাপার নেই, কোনো একটা চাকরি পেতে চাইছেন মনোপুত, তারাও কিন্তু পাবেন। কিন্তু ওই ছটফট করে বাড়িতে বসে বসে মাথা ঠুকলে বা 10 বার ঈশ্বরকে গিয়ে প্রার্থনা করলে, পুজো দিলে হবে না। ম্যানিফেস্টেশন কিন্তু আপনার নিজের কাজকে ফলো করে, এটা মাথায় রাখতে হবে। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম আপনাদের কেরিয়ার জানুয়ারি মাসে 2025 সালে কেমন যাবে। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন এবং মূল্যবান, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং ইম্পর্টেন্ট গাইডেন্স পেয়েছেন। সো যদি আমার রিডিং ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে নেক্সট রিডিং। ওকে, বাই। ওয়েল বন্ধুরা, আমি একটুখানি জল খাবো বিকজ গলা শুকাচ্ছে। গ্রুপ 1-এর এনার্জিটাও না ভীষণ রকমের, মানে কান্নাকাটি, হল্লাহাটি, কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, কেরিয়ার নিয়ে মাথা খারাপ করা, এই ধরনের ছিল। হ্যাঁ, ভীষণ রকমের ভিতর থেকে একটা চোকিং এনার্জি, মানে গলা বুজে আসছে, এরকম একটা এনার্জি ছিল। গ্রুপ 1-এর ক্ষেত্রে না কিছু কিছু মানুষের কমিউনিকেশনেও একটু সমস্যা থাকতে পারে। থ্রোট চাকরা হিলিংয়ের প্রয়োজনীয়তা আছে, কমিউনিকেশনে একটু সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু নজর দিতে হবে, এটা আমার মনে হলো আপনাদের জানিয়ে দিই গ্রুপ 1। সো ইয়া, এগোবো এনার্জি ক্লেন্সিংয়ের দিকে। গ্রুপ 2 যারা এই বাঁশিটিকে চুজ করেছিলেন, বাঁশি অ্যালার্ট করে আমাদের, এবং ফোকাস করে কোনো একটা স্পেসিফিক কাজের দিকে, কোনো একটা স্পেসিফিক দিকে নির্দেশ করে, ফোকাস করে, অ্যালার্ট করে। একদম ছোটদের এটা, বাট এটাকে অপশন হিসাবে যারা চুজ করেছেন তাদের মনে হয় কেরিয়ারে ফোকাসের প্রয়োজনীয়তা রয়েছে এবং কেরিয়ারের ক্ষেত্রে অ্যালার্ট হতে হবে তাদেরকে। দেখা যাক কার্ডস কি বলে। জানুয়ারি 2025-এ গ্রুপ 2-র কেরিয়ারে কি আসতে চলেছে। গ্রুপ 2 জানুয়ারি 2025। দ্য সান, ওয়াও, দ্য হেরোফ্যান্ট, দ্য ম্যাজিশিয়ান, পরপর মেজর আরকানা বন্ধুরা, কেরিয়ার বুস্ট করছে আপনাদের। 7 অফ ওয়ান্স, নিজের পরিশ্রমের ফল পাবেন। দ্য হারমিট, বটম অফ দ্য ডেক এসছে 2 অফ ওয়ান্স। আমি এগেইন
সমস্ত কার্ডগুলোকে এক্সপ্লেন করব। আপনাদের ভীষণ ভালো এনার্জি রয়েছে গ্রুপ 1। আপনাদের পরিশ্রমের ফল পেতে চলেছেন আপনারা। কেরিয়ারের সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন। কুইন অফ কাপস, কিং অফ ওয়ান্ডস, দ্য ওয়ার্ল্ড, কমপ্লিশন আসছে, ফোর অফ সোর্ডস, এস অফ পেন্টিকলস, কেরিয়ারের ক্ষেত্রে গুড নিউজ আসছে, 8 অফ ওয়ান্ডস এগেইন। বন্ধুরা, যারা আপনারা ফ্রেশার্স, অনেক দিন ধরে স্ট্রাগল করছিলেন নতুন চাকরি পাওয়ার জন্য, হয়তো 2024 সালে পাস আউট করেছেন, ভালো চাকরি পাচ্ছিলেন না, আপনারা কিন্তু গুড নিউজ পেতে চলেছেন। আপনাদের কেরিয়ার তৈরি করার একটা খুব সুবর্ণ সুযোগ পাচ্ছেন। এমন কোনো জায়গায় চাকরি পাবেন আপনারা যেখানে না আপনাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে কি করতে হবে, সেখান থেকে আপনারা ট্রেনিং পাবেন এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং পাবেন যাতে কাজটা ঠিকঠাকভাবে করতে পারেন। আপনারা পরিশ্রমের ফল, এতদিন ধরে অপেক্ষার ফল পেতে চলেছেন। ম্যাজিশিয়ান এসছে, মানে ইউ আর কেপেবল অফ এভরিথিং। যারা কেরিয়ারের মধ্যগগণেও রয়েছেন না, তারা জাস্ট ম্যাজিক ঘটাবেন, জাস্ট ম্যাজিক ঘটাবেন। আপনারা যেটা ম্যানিফেস্ট করবেন সেটাই কিন্তু পাবেন। কমপ্লিশন আসছে এবং এবার কিন্তু এই কেরিয়ারের মাধ্যমে না আপনারা পাবলিক রেকগনিশন তো পাচ্ছেনই, অ্যাকনলেজমেন্ট, রিওয়ার্ড, রিকগনিশন তো পাচ্ছেনই, আপনারা না মেটেরিয়ালিও অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, লাক্সারিয়াস লাইফ অ্যাচিভ করতে পারবেন। কিছু কিছু মানুষ না আপনারা কোনো গুরু বা মেন্টারের সাহায্য পাচ্ছেন। এটা বিশেষ করে ফ্রেশারদের ক্ষেত্রে না, আপনাদের এমন কোনো আপনারা গুরু, মেন্টার, সিনিয়র, কোনো মাস্টার, যিনি না নিজে প্রচণ্ড স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড থাকবেন, ইনি আপনাকে গাইড করবেন। আপনার স্পিরিচুয়াল গাইডেন্সের দায়িত্ব ইনি নিতে পারেন কিছু ক্ষেত্রে। ওকে, এই মানুষটি কিন্তু জ্ঞানের আধার হবেন এবং এনাকে ফলো করলে কিন্তু আপনি যেমন কেরিয়ারে গ্রো করতে পারবেন, স্পিরিচুয়ালিও কিন্তু আপনার মধ্যে গ্রোথ নিয়ে আসছেন এই মানুষটি। সান কার্ড এসছে, প্রচণ্ড রকমের একটা কি বলবো, চাইল্ডিশ এনার্জি যেমন থাকছে, সাইমালটেনিয়াসলি ভীষণ রকমের একটা ব্রাইট, ফুল অফ লাইফ এনার্জি নিয়ে আপনি কেরিয়ারে এগোচ্ছেন। যারা এতদিন কেরিয়ারে অনেকটা পথ পেরিয়ে এসছেন, তাদের মধ্যে গ্রোথ আসছে। তারা ম্যাক্সিমাম আপনাদের পোটেনশিয়ালের ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারবেন। প্রচুর ইয়েলো, রেড কালার আসছে এখানে, প্রচুর এনথুসিয়াজম, প্রচুর ব্রাইটনেস, প্রচুর এম্পাওয়ারমেন্ট আসছে আপনাদের জীবনে। যারা চাকরি অলরেডি করছেন তারা প্রচণ্ড গ্রোথ দেখতে পাবেন। জানুয়ারি মাস থেকেই স্টার্ট হবে, ইনক্রিমেন্ট পাবেন, আপনাদের স্যালারি হাই হবে। হতে পারে কিছু কিছু মানুষ জব সুইচ করতে পারেন এবং বেটার অপরচুনিটি, বেটার বেনিফিটস দেখে আপনারা জব জয়েন করবেন। ফ্রেশার যারা দেখছেন, এতদিন হয়তো আপনারা রেস্টিং পিরিয়ডে ছিলেন, কুলিং পিরিয়ডে ছিলেন, এবার কিন্তু আপনারা গুড নিউজ পাবেন। কিছু কিছু মানুষ কেরিয়ারে না প্রচণ্ড পরিশ্রম দিয়ে ফেলেছেন অলরেডি, আপনাদেরকে বলা হচ্ছে যে এবার একটু ছুটি নিন। হতে পারে না আপনারা ইয়ার এন্ডেও কাজ করছিলেন, উইকেন্ডেও কাজ করেন, কোনো রকমের ছুটি নিচ্ছিলেন না এতদিন ধরে, কোনো রকমের ছুটি নেননি, কাজই করে যাচ্ছিলেন। এবার কিন্তু আপনারা রিওয়ার্ড রেকগনিশন পাবেন। এই সময়টা একটু নিজের সাথে কাটানোর সময়, একটু ইন্ট্রোস্পেকশনের সময়। যত রেস্ট নেবেন তত কিন্তু আপনারা আবার এম্পাওয়ার্ড ফিল করবেন, আবার নতুন এনার্জি নিয়ে কাজে জয়েন করতে পারবেন। প্রচণ্ড নার্চারিং ক্যাপেবিলিটি বাড়বে আপনাদের মধ্যে, নার্চারিং, নারিশমেন্ট। অনেকে তো নিজের কেরিয়ারকে পুরো নিজের সন্তানের মতো দেখেন এবং নিজের কেরিয়ারকে গ্রো করার সাথে সাথে না আপনারা যেই অর্গানাইজেশনের হয়ে কাজ করেন বা যদি আপনার নিজস্ব ব্যবসা থাকে, নিজের সন্তানের মতো দেখেন সেই কাজকে, সেক্ষেত্রেও আপনারা প্রচুর উন্নতি আনতে পারবেন। আপনার অফিসে আপনি প্রচুর গ্রোথ নিয়ে আসতে পারছেন। আপনি যে অফিসে যেই ডিপার্টমেন্টে কাজ করছেন না, সেখানে আপনি প্রচুর গ্রোথ নিয়ে আসেন, প্রচুর উর্বরতা ইনজেক্ট করছেন, ফলন ঘটছে, ফলন।
অর্থাৎ নতুন নতুন কাজের অপরচুনিটি, হয়তো আপনি এত ভালো কাজ করেছেন যে আপনার ওই ডিপার্টমেন্ট নতুন নতুন কাজের সুযোগ পাবে। ওকে, উর্বরতা আসছে, ফ্রুশন আসছে, কমপ্লিশন আসছে আপনাদের কেরিয়ারে। এবং যারা ফ্রেশার না তাদেরকে বলা হচ্ছে যে আপনারা যদি নতুন কাজে ঢুকে আপনার যিনি মেন্টর বা গুরু তাকে ফলো করেন না, আপনারা অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। গুড নিউজ আসছে আপনাদের। ওকে, গুড নিউজ আসছে এবং একটা খুব ফ্রুটফুলি আপনারা কেরিয়ার শুরু করতে পারছেন এবং আপনারা না মানে গ্রুপ 1-এ যেটা আমি দেখছিলাম যে ওনাদের মধ্যে ভীষণ রকমের নেগেটিভ এনার্জি, প্রচণ্ড কান্নাকাটি, দুঃখ করছেন, কষ্ট পাচ্ছেন, হচ্ছে না বলে রিগ্রেট করছেন। আপনাদের না রিগ্রেটের এনার্জি নেই, অ্যাকশন। আপনারা একদম কনফিউজড নন, বরঞ্চ ডিটারমাইন্ড। আপনারা ফ্রেশারই হয়ে থাকুন কিংবা কেরিয়ারের মধ্যগগনে থেকে থাকুন বা কিছুদিন হলো কেরিয়ার শুরু করেছেন, আপনারা যাই হয়ে থাকুন না কেন আপনাদের এনার্জি কিন্তু প্রচণ্ড রকমের ডিটারমাইন্ড এনার্জি, ফোকাসড এনার্জি। এই জন্যই আপনারা না এই যে বাঁশিটা চুজ করেছেন, আমি প্রথমেই বলেছিলাম বাঁশি বলছে ফোকাস, প্রচণ্ড অ্যালার্ট। আপনারা জানেন কিভাবে কি করতে হবে, কোথায় কতটুকু ব্যালেন্স করার প্রয়োজনীয়তা রয়েছে আপনারা সেটা জানেন। ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে কাজ পেতে পারেন, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, তারা কাজের সুযোগ পাবেন। ট্রাভেলিং এজেন্সির সাথে কাজে যুক্ত হতে পারেন, আরজে হিসাবে কাজ পেতে পারেন আপনারা, রেডিও জকি, প্রেজেন্টার, শো হোস্ট, প্রচুর কমিউনিকেশন আসছে এবং আপনারা ফায়ার এনার্জিতে থাকবেন। এখানে এরিজ, লিও, সেজিটেরিয়াস, ওইদিকে আপনার পাইসিস, ক্যান্সার, স্করপিও এনার্জি প্রচণ্ড রয়েছে, টরাস, ভার্গ, ক্যাপ্রিকনের এনার্জি রয়েছে এবং এগেইন জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, অর্থাৎ 12টা রাশি যাদের সানসাইন বা মুন সাইন, এই 12টা রাশির মধ্যে যে কোনো সকলেই দেখছেন গ্রুপ 2 এবং প্রচণ্ড স্ট্রং এনার্জি আপনাদের। কোনো কিছুকে পরোয়া না করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার ভীষণ রকমের এনার্জি রয়েছে। নিজের কথা স্পষ্টভাবে সোচ্চারে বলতে পারেন, নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে পারেন আপনারা। এবং গ্রুপ 1-এ আমি দেখেছিলাম ভীষণ উইক হয়ে পড়ছেন ওনারা, আপনাদের মধ্যে কিন্তু প্রচণ্ড স্ট্রেংথ রয়েছে গ্রুপ 2, এখানে উইকনেসের কোনো জায়গা নেই। প্রচণ্ড স্ট্রং অ্যান্ড ক্যাপাবিলিটি ইজ এনাফ। গ্রুপ 1-এর ক্ষেত্রে একটা অ্যাওয়াকেনিংয়ের প্রয়োজন ছিল, গ্রুপ 1-এরও এনাফ ক্যাপাবিলিটি, গ্রুপ 1-এর ক্ষেত্রেও ম্যাজিশিয়ান কার্ড এসেছিল, ওয়ার্ল্ড কার্ডও এসেছিল, কিন্তু ওনাদের অ্যাওয়াকেনিংয়ের প্রয়োজন রয়েছে, নিজেদের জাগানোর প্রয়োজন রয়েছে। ওনারা ইমোশনালি ওভারওয়েলমড, ইমোশনালি ভালনারেবল হয়ে রয়েছেন। সেইখান থেকে ওনাদের একটা স্থির জায়গায় এসে নিজেকে উজ্জীবিত করার প্রয়োজন রয়েছে, কিন্তু গ্রুপ 2 আপনারা অলরেডি উজ্জীবিত। You people are already energized. এবার না আপনারা জাস্ট কর্মফলের অপেক্ষা করছিলেন, যেই কর্মফলের অপেক্ষা করছিলেন এতদিন ধরে, সেই কর্মফল প্রাপ্তি হবেই জানুয়ারি মাসে। ওকে বন্ধুরা, আমি তাও দেখে নেব, যদিও আপনাদের মানে কারেন্ট এনার্জি দেখেই বোঝা যাচ্ছে যে কতটা গ্রো করার মানসিকতা নিয়ে এগোচ্ছেন, তাও আমি কার্ডের মাধ্যমে দেখে নেব অ্যাকচুয়ালি কি আসছে আপনাদের। মানে আপনাদের যে সাকসেসটা না, সেটা আপনার কারেন্ট এনার্জি থেকেই বোঝা গেছে। ওর জন্য আর মানে ফিউচারে কি আসছে বা জানুয়ারি মাসের বাকি দিনগুলো কীরকম হতে চলেছে সেটা দেখার দরকার নেই, বাট স্টিল I follow the procedure, so I have to follow it. গ্রুপ 2 কি আসছে কেরিয়ারে জানুয়ারি মাসে? Seven of Swords, okay. 4
অফ ওয়ান্স, পেজ অফ কাপস, ওকে, অ্যান্ড 10 অফ পেন্টিকলস। বন্ধুরা, আপনাদের কেরিয়ারে ম্যাক্সিমাম গ্রোথ আপনারা দেখতে পাবেন। হতে পারে না অফিসে আপনার একটা রিলেশনশিপ, রোম্যান্টিক রিলেশনশিপ ক্রিয়েট হলো, এবং যেখান থেকে কিন্তু আপনাদের সম্পর্কটা বিয়ে অবধি গড়াবে। আপনার সাকসেসে জেলাস হয়ে অনেকে কিন্তু আপনার ব্যাক বিচিং বা ব্যাক বাইটিং করতে পারে, তাদের এনার্জি থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। 10 অফ পেন্টিকলস এসছে বটম অফ দ্য ডেক, অর্থাৎ কিন্তু ম্যাক্সিমাম অ্যাচিভমেন্টের জায়গায় আছেন এবং খুব একটা বিয়ের এনার্জি আসছে বন্ধুরা। হতে পারে আপনার মনের মানুষের সাথে জানুয়ারি মাসেই আপনাদের দেখা হয়ে গেল, এবং সেটা খুব সম্ভবত আপনাদের কর্মক্ষেত্রে, অফিসে। তার জন্য অল দ্য বেস্ট। রোম্যান্টিক রিলেশনশিপ স্থাপিত হবে, কিন্তু আপনার যে কর্মক্ষেত্রে এতটা সাকসেস, আপনার যে এতটা গ্রোথ, আপনার যে এতটা ক্যাপেবিলিটি, আপনি যে সব দিকে জয় করে এগিয়ে যাবেন, কিছু কিছু মানুষ কিন্তু প্রচণ্ড জেলাস ফিল করবেন। তারা কিন্তু আপনার পিঠ পিছে ছুরি মারতে পারে, তাদের থেকে সাবধান হতে হবে। আপনারা ফ্রেশার হয়ে থাকুন, সবে কেরিয়ার শুরু করেছেন কিছু বছর, বা হতে পারে কেরিয়ারের মধ্যগগনে আছেন, যেই জায়গাতেই থেকে থাকুন না কেন, এবং আপনারা যাই হয়ে থাকুন না কেন, একটা প্রেম আসছে আপনাদের কেরিয়ারের হাত ধরে, নতুন প্রেম, এবং সেটা আপনাদেরকে এনার্জি দেবে, পজিটিভ এনার্জি দেবে, গ্রো করতে সাহায্য করবে, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আনবে। ওকে, একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে কথাটা। যারা কেরিয়ারের মধ্যে গগনে আছেন অনেকেই হতে পারেন এখন ম্যারিড, সংসার রয়েছে, কিন্তু সবসময় তো আর প্রেম ভীষণ রকমের ফিজিক্যাল হয় না। অনেক সময় প্রেম ভালোবাসা ভীষণ প্লেটনিক হয়, শুধুমাত্র মানসিক সম্পর্ক, মানসিক নির্ভরতা গড়ে ওঠে কোনো কোনো মানুষের সাথে। সেই মানসিক নির্ভরতা আসছে আপনার, এবং সেই মানসিক নির্ভরতা কিন্তু আপনাকে গ্রো করতে সাহায্য করছে আপনার কেরিয়ারে। ওকে, আপনার কেরিয়ারে কমপ্লিশন তৈরি করছে। সবসময় যে প্রেম আসছে মানে ওটাকে খারাপ, ভীষণ ফিজিক্যাল, ভীষণ একটা কামগন্ধযুক্ত এইভাবে ধরে নিতে হবে তা কিন্তু নয়। প্রেম কিন্তু অনেক বেশি অ্যাস্থেটিক ফিলিং, প্রেম কিন্তু অনেক স্বর্গীয় হতে পারে, এবং শরীরবিহীন প্রেমও হয়, যেটাকে প্লেটোনিক লাভ বলে। অনেকে বন্ধুরা আপনারা হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না। এবং সেই প্লেটোনিক লাভ, শরীরবিহীন প্রেম কিন্তু আমাদের অনেক সময় অনেক ভালো কাজ করতে উৎসাহিত করে, উৎসাহ দেয়, আমাদের জীবনে ঈশ্বরকে পেতে সাহায্য করে সেই প্লেটোনিক লাভ। ওকে, কিন্তু এই যে যারা জেলাস এনার্জি, তাদের থেকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হচ্ছে। বন্ধুরা, আমি মুনোলজি ওরাকল কার্ড থেকে একটি কার্ড নেব, ডিভাইন গাইডেন্স আপনাদের জন্য, যদি কিছু থেকে থাকে কেরিয়ারে দেখে নিতে চাই সেটা কি। গ্রুপ 2 আপনাদের জন্য গাইডেন্স দেখে নিচ্ছি। The answers you need are coming. Full moon in Gemini. বন্ধুরা, আমি বললাম যে যেই সমস্ত প্রশ্নের উত্তর আপনার মনে রয়েছে, অর্থাৎ আপনার হার্ডওয়ার্ক, আপনার পরিশ্রম, যার ফলাফল আপনি এতদিন ধরে পাচ্ছিলেন না, মনের মধ্যে প্রশ্ন ছিল কবে পাবো আমি আমার পরিশ্রমের ফল। আপনার মধ্যে হয়তো অস্থিরতা ছিল না কোনো, কিন্তু মনের মধ্যে প্রশ্ন ছিল, আপনি মন দিয়ে নিজের কাজ করে যাচ্ছিলেন এবং সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। দ্য আনসার্স ইউ নিড আর কামিং, অর্থাৎ আপনি কিন্তু সাকসেস পাচ্ছেন, গ্রোথ পাচ্ছেন। আপনার কেরিয়ারে কিন্তু খুব বড় সুযোগ, অপরচুনিটি বিল্ড আপ হতে শুরু করছে জানুয়ারি মাস জুড়ে। সেই অপরচুনিটি আপনার কেরিয়ারে থাকবে, সেই অপরচুনিটিকে কিন্তু আপনাকে গ্র্যাব করতে হবে। ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম জানুয়ারি মাসে আপনাদের কেরিয়ারে কি আসতে চলেছে, কি হতে চলেছে। কেরিয়ার রিডিংগুলো আমি দেখি, আপনারা বিশেষ দেখেন না, আমি জানি না কেন। বেশিরভাগ সব রিলেশনশিপে ইন্টারেস্টেড, কেরিয়ার নিয়ে কেউ ইন্টারেস্টেড নন কেন আমি বুঝতে পারি না। কেরিয়ার ইজ ওয়ান অফ দ্য ভাইটাল থিং অফ আওয়ার লাইফ, অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনে। কেরিয়ার নিয়ে এত ইন্টারেস্ট কম কেন আমি বুঝি না। এনিওয়েজ, যেই সমস্ত মানুষরা কেরিয়ার নিয়ে জানতে ইন্টারেস্টেড, বিশেষ করে জানুয়ারি মাসে, বছরের শুরুর এই মাসটায় কী হবে,
অবশ্যই আমার এই রিডিং দেখবেন, আপনারা কিন্তু প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছেন। ওকে, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, গাইডেন্স পেয়ে থাকেন, ইম্পর্ট্যান্ট ইনফরমেশন অ্যাচিভ করে থাকেন ফ্রম মাই রিডিং, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 2 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।